আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে ইন্টারভাল এস্টিমেশন। ইন্টারভাল এস্টিমেশন। এখন এই যে ইন্টারভালটা এস্টিমেট করব, এটা কার ইন্টারভালটা এস্টিমেট করব? সাপোজ আমরা কি একটা স্যাম্পল কালেক্ট করলাম। সাপোজ আমরা কি কোন একটা কোম্পানির একটা প্রোডাক্ট আমরা কালেক্ট করলাম। ঠিক আছে, আমরা এটা সাপোজ স্যাম্পল স্যাম্পল মিন স্যাম্পল মিন একটা প্রোডাক্ট কালেক্ট করে আমরা কি পেলাম, যে এই প্রোডাক্টটার সাপোজ একটা বাল্ব ধরেন, ইলেকট্রিক বাল্ব। এই প্রোডাক্টটার মিন বা স্যাম্পল মিনটা কত হচ্ছে ধরেন 1.5 ইয়ার্স। 1.5 ইয়ার্স। তাহলে এটা কি বেরোলো? এটা হচ্ছে স্যাম্পল মিন। স্যাম্পলটা কার জন্য? আমরা যতগুলা প্রোডাক্ট কালেক্ট করছিলাম, সাপোজ ফর 100 প্রোডাক্ট। তাহলে এখন একটা কোম্পানি কি কেবল 100 প্রোডাক্টই প্রডিউস করে? অবশ্যই একটা কোম্পানি 100 প্রোডাক্টই প্রডিউস করে না। এটা লার্জ হিউজ কোয়ান্টিটি তারা প্রডিউস করে। তো এখন এটা কি, এটা হচ্ছে মিন। এটা কার জন্য? এই যে 100 প্রোডাক্টের জন্য। বাট অরিজিনাল যে মিন, আমরা যেটা বলে থাকি পপুলেশন মিন, পপুলেশন যে মিনটা, এটা কি তাহলে 1.5 হবে নাকি তার চেয়ে ভ্যারি করা উচিত? বলেন তো। অবশ্যই ভ্যারি করা উচিত, কারণ কি এটা মাত্র 100 প্রোডাক্টের জন্য হয়েছে। যখন আমরা পপুলেশন মিন বা লার্জ কোয়ান্টিটির কথা চিন্তা করবো, তখন অবশ্যই 1.5 থাকবে না, এর থেকে একটু ভ্যারি করবে আমাদের। এটা থেকে অবশ্যই ভ্যারি করবে। এখন এই ভ্যারিটা কোন রেঞ্জের মধ্যে করতে পারে, আমরা সেই ইন্টারভালটা বের করবো। কি করবো আমরা? এই ভ্যারিটা, মিউটা কিন্তু কোন রেঞ্জের মধ্যে ভ্যারি করতে পারে, আমরা সেটাই বের করব। এখন এই যে ভ্যারি করবে, এটা কি মিটা কি আমাদের পপুলেশন মিন। পপুলেশন মিন। এখন যে এই যে ভ্যারি করবে, এটাকে একটা অবশ্যই এই রেঞ্জের মধ্যে যে থাকবে তার একটা আমরা প্রবাবিলিটি বের করতে পারবো না, যে আমরা শিওরলি বলতে পারি এই যে মিনটা পেলাম। সাপোজ এই এক্সাম্পলের জন্য, সাপোজ আমরা মিউটা পেলাম যে 1.2 ইয়ার্স থেকে 2 ইয়ার্স। তারপরে কি একটা বাল্ব যদি আমরা কিনি, সেটা কি হবে? সেটা মোটামুটি 1.2 ইয়ার্স থেকে 2 ইয়ার্স পর্যন্ত আমরা সেটা ভালো সার্ভিস পেতে পারি বা লংজিভিটি পেতে পারি। এখন এইটা যে পাবো, এটা প্রবাবিলিটি আছে। এখন এই প্রবাবিলিটিটা কত পার্সেন্ট কনফিডেন্টলি আমরা বলতে পারি, মানে তো কত পার্সেন্ট কনফিডেন্টলি আমরা বলতে পারি? সাপোজ এটা ধরলাম কি আমরা 90% কনফিডেন্টলি বলতে পারি। তাহলে কি 90% যদি কনফিডেন্ট বলতে, তার মানে প্রবাবিলিটি কত হবে? 0.9। তার মানে কি বললাম দেখেন কথাটা কি, এই যে মিউটা আমরা পেলাম, মিউটা কি এই রেঞ্জের মধ্যে পেলাম। এই রেঞ্জটা কি আমরা কতটুকু কনফিডেন্টলি বলতে পারি যে এটা হবেই? সেটা হচ্ছে এখানে যে প্রবাবিলিটি সেটা 0.9। তার মানে কি 90% কনফিডেন্টলি আমরা বলতে পারি যে মিনটা বা পরিসীমা মিনটা কোন রেঞ্জের মধ্যে থাকবে? 1.2 থেকে 2 এর মধ্যে থাকবে। তোমরা কি বলতে পারি? উই ক্যান সে উই আর উই আর 90% কনফিডেন্ট ইন দিস কেস। ইন দিস কেস we are 90% confident that population population mean will lie between 1.2 থেকে 1.2 টু 2 ইয়ার্স। এখন এই যে কনফিডেন্স যে বললাম, এই কনফিডেন্সটাকে বলা হয় কি হয়? এটাকে বলা হয় কনফিডেন্স ইন্টারভাল। এটা কি? কনফিডেন্স ইন্টারভাল। কোন ইন্টারভালটা? এই যে 1.2 আর 2, এটাকে কি বলা হয়? কনফিডেন্স ইন্টারভাল। কনফিডেন্স কত পার্সেন্ট? 90%। এখন তাহলে এখানে যদি 90% কনফিডেন্স থাকি, তাহলে এখানে এরর থাকতে পারে কত পার্সেন্ট? এরর থাকতে পারে 10%। তাহলে কি আমাদের যে স্ট্যাটিস্টিক ডেটা কালেক্ট করলাম, এখানে কি আমরা 10% ইরোরটা কি 10% ইরোরটা আমরা হিসাবে কনসিডার করতে পারি। আমাদের যেহেতু স্ট্যাটিস্টিক বা প্রবাবিলিটি নিয়ে কাজ করছি, তাহলে অবশ্যই কি আমাদের এরর থাকতেই পারে। এখন আমরা কত পার্সেন্ট মতো এররকে আমরা মিনিমাইজ করব? আমরা যদি 10% এরর থাকে, তাহলে সে আমাদের কোনো সমস্যা নাই। তাহলে কি উইলিং, এখানে এররটা কত হবে? স্যার, হ্যাঁ, হ্যালো।
হ্যাঁ বলেন। স্যার এখানে স্যার যে পপুলেশন মেন স্যার এখানে কি মানে কি কাজটা করতেছে স্যার? হ্যাঁ বলতেছি that willing to accept the error কত 10%। হ্যাঁ পপুলেশন মিনটা কি কাজ করতেছে, সাপোজ আমরা এখানে ডেটা কালেক্ট করছিলাম কত, 100 প্রোডাক্ট। এখন 100 প্রোডাক্ট কি এটা কার জন্য ছিল, স্যাম্পলের জন্য। বাট এখন যদি আপনি একটা কোম্পানি থেকে কারো প্রোডাক্ট কিনেন, মানে একটা কোম্পানি কি 100 প্রোডাক্ট প্রডিউস করে, অবশ্যই 100 প্রোডাক্ট না, এটা কি হিউজ কোয়ান্টিটি, লাখ লাখ মিলিয়ন কোয়ান্টিটি প্রডিউস করে। তো পপুলেশন মিনটা হেল্প করবে যে অ্যাকচুয়াল আমাদের যে কেসটা সেটা কত হতে পারে। এটা তো দেখা যাচ্ছে আপনি একটা পার্টিকুলার কেস চিন্তা করছেন, 100 প্রোডাক্টের চিন্তা করছেন, কিন্তু আপনি যে 100 প্রোডাক্টের মধ্যে পাবেন এটা তো শিওর না। আপনি তো ওই লার্জ কোয়ান্টিটি থেকে অন্য এমন একটা প্রোডাক্ট পেতে পারেন যেটা আসলে মিনটা কম। এই জন্য কি এখানে আমরা যত স্যাম্পল কালেক্ট করবো তত বেশি অ্যাকুরেট হবে না, যত বেশি স্যাম্পল কালেক্ট করব তত বেশি কারেক্ট হবে। তো এখানে 100-র চেয়ে যদি আমি পপুলেশন মানে কি টোটাল যত ইউনিট তৈরি করে, একটা কোম্পানি টোটাল যত ইউনিট তৈরি করে সে সব ইউনিট চলে আসতেছে, তাহলে কি এটা হচ্ছে আমাদের মোর অ্যাকুরেট রেজাল্ট দেয়। কারণ এখানে পপুলেশন মিনিটস থেকে আমাদের কতগুলো ডেটা থাকে, ই- যতগুলা প্রোডাক্ট এই কোম্পানি প্রডিউস করছে সবগুলা প্রোডাক্ট থাকে। তো আমি বলতে পারি সবগুলা প্রোডাক্টের রেঞ্জটা কত হবে, 1.2 থেকে 2 এর মধ্যে। এখন বুঝছেন স্যার এটা চূড়ান্ত, এই জিনিসটা কি বুঝতে পারছেন? এখন স্যার এইখানে স্যার এই যে 90% যে বললো স্যার এটার সাথে কি সম্পর্ক আছে স্যার? আপনি এখানে এই যে যে ডেটাটা এই রেঞ্জের মধ্যে থাকবে এটা কত পার্সেন্ট কনফিডেন্ট, 90% কনফিডেন্ট বলতে পারেন আপনি। মানে এর সাথে কি কি সম্পর্ক, মানে সাপোজ আপনাকে কোম্পানি বলে দিল যে আসলে কি যে আপনি আমাদের প্রোডাক্টটা কিনলে এটার অ্যাভারেজ লংজিভিটি মোটামুটি 1.2 থেকে 2 ইয়ার্স হলো। কোম্পানি আপনাকে ক্লেম করলো যে আমাদের কোম্পানি প্রোডাক্টটার অ্যাভারেজ লংজিভিটি 1.2 থেকে 2%। এখন আপনি যদি দেখেন এটা কত পার্সেন্ট কনফিডেন্ট, সেটার উপরে ডিফারেন্ট একটা কেস হবে না। এখন যদি দেখেন যে কোনো একটা কোম্পানি এই সেম জিনিসই বলছে, তারা বলছে 80% কনফিডেন্ট, আরেকজন বলছে 90% কনফিডেন্ট, তারা যে ক্লেমটা করছে ক্লেমটাকে 80% ট্রু, আর তার আরেকজন বলছে তাদের ক্লেমটা 90% ট্রু। আপনি কোন কোম্পানি প্রোডাক্ট বাই করবেন বলেন তো, যারা অবশ্যই 90% কনফিডেন্স ছিল সেম রেঞ্জে, তাই না? জি। এখন বুঝতে পারছেন যে কেন আমাদের 90% দরকার। জি স্যার। আচ্ছা, তাহলে আমি এখন লিখতেছি যে আমাদের যে টার্ম লিখতেছি টার্মটা কি, কনফিডেন্স ইন্টারভাল। কনফিডেন্স ইন্টারভাল, আর একটা কি লিখবো, কই গেল, ওই একটা লিখবো কনফিডেন্স ইন্টারভাল, আর একটা হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স। আর আসবে হচ্ছে, আর আসবে হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালুস। আচ্ছা ক্রিটিক্যাল ভ্যালুস আমার দরকার নেই, এটা আমার দরকার নেই। আগে কনফিডেন্স ইন্টারভাল ডিফারেন্ট লিখে নেই। আচ্ছা কনফিডেন্স ইন্টারভাল হচ্ছে ইটস রেঞ্জ, ইট ইজ এ রেঞ্জ অফ ভ্যালুস derived from derived from sample of data that is that is likely to contain true parameter true parameter with certain level of confidence, level of confidence। আচ্ছা এটা আসলো
তারপরে কি আসলে লেভেল অফ সিগনিফিকেন্স। এটা কি? এটা হচ্ছে যে আমাদের আমরা কতটুকু এররকে আমরা কনসিডার করব। এটা কি করব? এটা তাহলে কি দিবে? দ্য পার্সেন্টেজ, দ্য পার্সেন্টেজ অফ এরর্স উই আর উইলিং টু একসেপ্ট। আচ্ছা, তাহলে দুটা জিনিস বললাম, এটা কি কনফিডেন্স ইন্টারভাল আর এটা কি লেভেল অফ সিগনিফিকেন্স। কনফিডেন্স ইন্টারভালটা কি একটা রেঞ্জ দিবে, সেই রেঞ্জটা কি ওই রেঞ্জের মধ্যে আমাদের একটা ট্রু প্যারামিটার লাইক আমাদের মিন বলেন বা প্রপোর্শন বলেন, আমরা এই জিনিসটা থাকবে। কি বললাম? এটা কি কনফিডেন্স ইন্টারভালটাকে রেঞ্জ দিবে, সেই রেঞ্জটা কিসের? একটা ট্রু প্যারামিটার লাইক ওই যে পপুলেশন মিনটা এই রেঞ্জের মধ্যে থাকবে, ওই রেঞ্জটা কি কনফিডেন্স ইন্টারভাল। আর লেভেল অফ সিগনিফিকেন্সটা কি? দ্য পার্সেন্টেজ অফ এরর্স উই আর উইলিং টু একসেপ্ট। তার মানে কি আমরা কতটুকু পার্সেন্টেজ আমরা এররটাকে আমরা কনসিডার করতে পারি, বা এটুকু থাকলে আমাদের কোনো সমস্যা নেই। ওকে। আচ্ছা, এখন ক্রিটিক্যাল ভ্যালুসটা কি? এখন দেখেন আমরা তো যে মিনটা বের করবো, এই মিনটা কি কোন ফর্মে আছে? মিনটা অবশ্যই এক্স ফর্মে আছে। এখন কনফিডেন্স ইন্টু এরর, ক্রিটিক্যাল ভ্যালুসটা কি? ক্রিটিক্যাল ভ্যালুস, ক্রিটিক্যাল ভ্যালুস ক্রিটিক্যাল ভ্যালুস জেড ফর্মে। দেখেন যদি এটা এরকম হয়, এখন ওই যে রেঞ্জটা কি জেড এর একটা ভ্যালু আছে না? রেঞ্জটা কি জেড এর একটা ভ্যালু আছে। এটা কি? এটা হচ্ছে আমাদের কনফিডেন্স ইন্টারভাল, কনফিডেন্স ইন্টারভাল। এই পাশে কি? এটা হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স, লেভেল অফ সিগনিফিকেন্স, লেভেল অফ সিগনিফিকেন্স। এখন কি তাহলে আমাদের জেড ভ্যালু, জেডটা কি? জেডটা হচ্ছে যে কোনো একটা কনফিডেন্স ভ্যালু, জেড এর ভ্যালুটা, মানে আপনি যে মিনটা পেলেন, এই মিনটা কি 1.2 থেকে 2। এটা কি? আপনি তো এটা কি এক্স ফর্মে আছে না জেড ফর্মে আছে? এখানে কিন্তু এটা এক্স ফর্মে আছে, কিন্তু আমাদের ক্রিটিক্যাল ভ্যালুটা কি দেয়? ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে জেড, জেড ফর্মে দেয়। ক্রিটিক্যাল ভ্যালুটা কি দেয়? জেড ফর্মে দেয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন এই জেড ফর্মে থাকলে আমাদের এখানে দুটো জিনিস আমরা অ্যাড করব। আচ্ছা, টু ফাইন্ড, এখানে দুটো জিনিস এখন করবো, এই জিনিসটা দেখবেন। টু ফাইন্ড critical values z alpha by 2 equals to pi inverse 1 2 minus alpha divided by 2। মানে আলফাটা কি? এখানে আলফাটা হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স। কত পার্সেন্ট এরোটাকে আমরা কনসিডার করতেছি লেভেল। যারা যদি আগে না বুঝে থাকেন এখন একটু দেখার ট্রাই করেন, এখন আমি মেনলি ম্যাথটা দেখবো। লেভেল অফ সিগনিফিকেন্স। আচ্ছা, আর কি হবে? কনফিডেন্স ইন্টারভাল, কনফিডেন্স ইন্টারভাল ফর পপুলেশন মিন। মিন এটা হবে কত? এটা হবে হচ্ছে মিউ ইকুয়ালস টু এক্স বার প্লাস মাইনাস জেড আলফা বাই 2 মাল্টিপ্লাই সিগমা বাই রুট ওভার এন। এখানে এক্সটা কি? স্যাম্পল মিন, স্যাম্পল মিন। আর জেডটা কি? যেটা তোমার পেয়েছে আগে, যে জেড আলফা কি কি ক্রিটিক্যাল ভ্যালুস,
ক্রিটিক্যাল ভ্যালু। সিগমাটা কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর এনটা কি? এনটা হচ্ছে স্যাম্পল সাইজ। এনটা হচ্ছে স্যাম্পল সাইজ। ওকে। আচ্ছা, এই দুটো জিনিস বুঝছেন? আগে সব বাদ, এই জিনিসটা বুঝেন কি বলছে। টু ফাইন্ড ক্রিটিক্যাল ভ্যালুস, জেড আলফা বাই টু ইকুয়ালস টু কি? ফাই ইনভার্স ওয়ান টু মাইনাস আলফা বাই টু। এখানে আলফাটা কি? আলফাটা হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স। লেভেল অফ সিগনিফিকেন্স মানে হচ্ছে আমরা কতটুকু এররটাকে আমরা কনসিডার করতে পারি আমাদের অ্যানালাইসিসের জন্য, কতটুকু এরর থাকলে আমাদের কোনো সমস্যা নেই। এটা হচ্ছে যে জেড আলফা বাই টু। আর মিউটা কি? মিউটা কোন রেজিমে থাকবে? এক্স এক্স বার প্লাস মাইনাস জেড আলফা বাই টু মাল্টিপ্লাই সিগমা বাই রুট ওভার এন। এখানে এক্স বারটা কি? স্যাম্পল মিন। আর জেড আলফা বাই টু কি? ক্রিটিক্যাল ভ্যালু, যেটা আমরা এখানে পেয়েছি। আর সিগমাটা কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর এনটা হচ্ছে স্যাম্পল সাইজ। এই দুটো জিনিস দিয়ে আমরা ম্যাথ গুলো করবো। সবাই একটু ফোকাস দেন, এই দুটো জিনিস আমাদের ম্যাথ গুলো করবো। আমি আবার বলতেছি, জেড আলফা বাই টু ইকুয়াল টু কি? ফাই ইনভার্স ওয়ান টু মাইনাস আলফা বাই টু। তার মানে কি? এখানে প্রবাবিলিটি ভ্যালু থেকে জেড এর ভ্যালুটা বের করবো, প্রবাবিলিটি ভ্যালু থেকে জেড এর ভ্যালুটা বের করবো। আচ্ছা, সেকেন্ডটা কি? মিউটা কত? মিউটা হচ্ছে এক্স বার প্লাস মাইনাস জেড আলফা বাই টু মাল্টিপ্লাই সিগমা বাই রুট ওভার এন। এখন কি এখান থেকে আমরা মিউটাকে চাইলে এখানে লিখতে পারি। এখান থেকে আমরা মিউটাকে এই ফর্মে লিখতে পারি। অনেক দিকে এভাবে লেখা আছে দেখবেন। মিউটা কোন ফর্মে থাকবে? এক্স বার মাইনাস জেড আলফা বাই টু সিগমা বাই রুট ওভার এন। একই কথা আর কি। এক্স বার প্লাস জেড আলফা বাই টু মাল্টিপ্লাই সিগমা বাই রুট ওভার এন। ঠিক আছে এই পর্যন্ত? আচ্ছা, এখন আমরা একটা ম্যাথ দেখি। ম্যাথ যদি দেখি, আচ্ছা আমরা এখানে দেখো তো কি বলছে। লেট এক্স ইকুয়াল টু অ্যামাউন্ট অফ জুস ইন মিলিমিটার পার ডে কনজিউমড বাই এ স্টুডেন্ট। কি বললা? যে একজন স্টুডেন্ট মোটামুটি অ্যাভারেজে কতটুকু সে জুস কনজিউম করে। ওকে। সাপোজ সাপোজ দ্য ভ্যারিয়েন্স অফ এক্স ইজ 36। ভ্যারিয়েন্স কত? 36। আচ্ছা, টু এস্টিমেট দ্য মিন মিউ। টু এস্টিমেট দ্য কি? মিন মিউ। মিনটা আমরা কি? পপুলেশন মিন বের করবো। এ সার্ভে টিম টুক এ র্যান্ডম স্যাম্পল অফ 50 স্টুডেন্ট। তাহলে কয়জনের স্যাম্পল নিছে? 50 স্টুডেন্ট। অ্যান্ড ফাউন্ড দে কনজিউমড অন অ্যাভারেজ 0.5 লিটার জুস পার ডে। ফাইন্ড অ্যান অ্যাপ্রক্সিমেট 90% কনফিডেন্স ইন্টারভাল ফর মিউ। বলছে ফাইন্ড অ্যান অ্যাপ্রক্সিমেট 90% কনফিডেন্স ইন্টারভাল ফর মিউ। আচ্ছা, এখন তাহলে বলেন তো এখানে অ্যাভারেজটা কত? অ্যাভারেজটা কত বলে দিয়েছে? 0.5। কার জন্য? ফর 50 স্যাম্পল। আচ্ছা, এরপরে ভ্যারিয়েন্সটা কত বলছে? ভ্যারিয়েন্সটা 36। যদি ভ্যারিয়েন্স 36, ভ্যারিয়েন্স মানে সিগমা স্কোয়ার 36, তাহলে সিগমাটা কত হবে? রুট ওভার 36। সিগমাটা হবে রুট ওভার 36। আচ্ছা, এবার কি বলছে? ফাইন্ড অ্যান অ্যাপ্রক্সিমেট 90% কনফিডেন্স ইন্টারভাল। এখানে কতটুকু কনফিডেন্ট? 90% কনফিডেন্ট। তাহলে এখানে কতটুকু ইরর থাকতে পারবে? 10%। তাহলে কি আমরা কনফিডেন্স কত? কনফিডেন্স হচ্ছে 90%। প্রবাবিলিটি ফর্ম কি হবে? 0.9। আচ্ছা, তাহলে লেভেল অফ সিগনিফিকেন্স মানে কতটুকু ইরোড আমরা কনসিডার করব আমাদের এই স্ট্যাটিস্টিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে? কত পার্সেন্ট ইরোড থাকলে আমাদের সমস্যা নাই? সিগনিফিকেন্সটা কত হবে? 0.1। কনফিডেন্স হচ্ছে 0.9। আর সিগনিফিকেন্স কত? 0.1। আর এনটা কত? এনটা হচ্ছে আমাদের 50। আচ্ছা, এই যে ডেটাগুলো দেওয়া আছে, এই ডেটাগুলো আগে লিখে ফেলি আমরা। এই ডেটাগুলো আমরা লিখে ফেলি। আচ্ছা, এখানে লিখে ফেলি। কত নম্বর? 2 নম্বর। আচ্ছা, এখানে ভ্যারিয়েন্সটা কত? তো অ্যাভারেজ লিখি। অ্যাভারেজ কত বলেন? অ্যাভারেজ, অ্যাভারেজ এটা কি অ্যাভারেজ? যেহেতু স্যাম্পল থেকে নেওয়া হয়, তো স্যাম্পল অ্যাভারেজ বা স্যাম্পল মিন কত হবে? 0.5 লিটার। 0.5 লিটার।
আচ্ছা, তাহলে ভ্যারিয়েন্সটা কত? ভ্যারিয়েন্স সিগমা স্কোয়ার ইকুয়াল টু কত? 36। 36। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে? সিগমা ইকুয়াল টু কত হবে? স্কোয়ার রুট অফ 36 ইকুয়াল টু 6। স্যাম্পল সাইজ কত বলেন তো? স্যাম্পল সাইজ এন ইকুয়াল টু কত? 50। আর কি বাকি আছে আমাদের? আচ্ছা, এরপরে কত কনফিডেন্স কত বলছে? কনফিডেন্স, দেখেন কনফিডেন্সটা কি, আমরা সিগনিফিকেন্স লেভেল অফ সিগনিফিকেন্সটা কি, মানে কতটুকু এরর আমরা কনসিডার করব। সিগনিফিকেন্সকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আমরা সিগনিফিকেন্স এক্সপ্রেস করি আলফা দিয়ে। আমরা সিগনিফিকেন্সকে প্রকাশ করি আমরা আলফা দিয়ে। আলফা কত এখানে? 0.1। লেভেল কনফিডেন্স মানে কি? কনফিডেন্স মানে হবে 1 থেকে আলফা মাইনাস। তাহলে এখানে ওয়ান, 1 থেকে আলফা মাইনাস কত হবে? 0.9। এক কথা এখানে কনফিডেন্স যেটা হবে, দেখেন কনফিডেন্স কত ছিল? 90% বলতে 0.9, জাস্ট এখানে কি 1 - আলফা লিখলাম। আর সিগনিফিকেন্সটা কত? আলফা ইকুয়ালস টু 0.1। কতটুকু ইরর কি আমরা থাকলে আমাদের সমস্যা নেই, কতটুকু ইরর থাকলে আমাদের সমস্যা নেই। এখন আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে কনফিডেন্স ইন্টারভাল। কি বের করতে হবে? আমাদের কনফিডেন্স ইন্টারভালটা বের করতে হবে। কনফিডেন্স ইন্টারভাল মানে কি বলেন তো? কনফিডেন্স ইন্টারভাল মিউ ইকুয়ালস টু, আমাকে এটা হলো বের করতে হবে। ওকে। আচ্ছা, এখন আমরা চলে যাই। আমার প্রথমে দেখেন কি ছিল, প্রথমে বের করতে হবে কি? Z α/2। Z α/2 ইকুয়ালস টু ফাই ইনভার্সন 2 - α/2। কত ক্রিটিক্যাল ভ্যালু বের করতে হবে? Z α/2 ইকুয়ালস টু ফাই ইনভার্সন 2 - α/2। লিখে ফেলি হিয়ার ক্রিটিক্যাল ভ্যালুস। ক্রিটিক্যাল ভ্যালুসটা কি? ক্রিটিক্যাল ভ্যালুসটা হচ্ছে আমাদের এই যে ইন্টারভালটা বের করবো, এটা জেড ফর্মে আছে। এটা কি জেড ফর্মে আছে? আচ্ছা, ক্রিটিক্যাল ভ্যালুস মানে কি তাহলে কত হবে? Z α/2 ইকুয়ালস টু পাই ইনভার্স 2 - α/2। তাহলে এখানে ভ্যালুটা কথা বলছে যে ফাই ইনভার্স 2 - α, 2 - 1 কত? 2 - 0.1/2। কত হবে দেখুন তো? 2 - 1 এখানে হচ্ছে ফাই ইনভার্স 0.95। ফাই ইনভার্স 0.95। এখন 0.95 কি করতে হবে আমাদের? ক্যালকুলেটর থেকে বের করতে হবে। ক্যালকুলেটর, সরি, আমাদের ওই যে টেবিলটা ছিল, টেবিলটা থেকে বের করতে হবে। টেবিলটা এখানে আছে না দেখি। টেবিলটা থেকে বের করতে হবে টেবিলটা। এখানে তো 0.95 কই আছে দেখেন তো? 0.95। 0.95। তো জিরো। 8289। হুম। 0.95 পেয়েছে। 0.95 কিন্তু এখানে কি আছে? এখানে কিন্তু ফাই ইনভার্স 1 আছে। ফাই ইনভার্স 0.95, তার মানে কি এখন হচ্ছে আমরা টেবিলের মাঝখানে ভ্যালু থেকে আমরা রাইট সাইড অথবা লেফট সাইডে যাবো। ইনভার্স যেহেতু আছে, তাহলে এখন 0.95 দেখেন না টেবিলের মাঝখানে কই আছে? টেবিলের মাঝখানে আমাদের কই আছে? কই আছে? 0. এই যে এখানে আছে। 0.95টা আমাদের এই ভ্যালুটা আছে। ঠিক আছে, আমরা চাইলে এইটাও নিতে পারতাম, কিন্তু একটা প্রসেস ফলো করার জন্য আমরা এটা ইউজ করছি। 0.95 0.95টা এখানে আছে। এটা 1.65। 1.65। 1.65। 1.65 হয়। আচ্ছা, 1.65 আমরা কি করতে পারি? লিখতে পারি ফাইন ভার্সন 1.65, কার ভ্যালু? Z α/2। এখন এটা কি বেরোলো বলেন তো? এটা কিন্তু মিনের মিনটাই বেরোয়েছে কিন্তু। এই যে আমরা যেটা মিনটা বের করতেছি, এই মিনটাই কিন্তু বেরোয়েছে, কিন্তু এটা কোন ফর্মে আছে? জেড ফর্মে আছে। এটা কোন ফর্মে আছে? জেড ফর্মে আছে। কিন্তু আমাদের দরকার তো জেড ফর্ম না, আমাদের দরকার কি এক্স ফর্মে, কারণ আমাদের ভ্যারিয়েবল গুলো সব এক্স ফর্মে ছোট। জেডটা তো কি? জেডটা তো একটা ট্রান্সফরমেশন ভার্সন, x - μ/σ, এটা কি? একটা ট্রান্সফরমেশন ভার্সন। কিন্তু আমাদের দরকারটা কি? আমাদের দরকারটা হচ্ছে কোন ফর্মে? এক্স ফর্মে। তখন এক্স ফর্মের কনভার্ট কিভাবে করবো? এক্স ফর্মের কনভার্টটা করবো এই যে এটা দ্বারা, কনফিডেন্স ইন্টারভাল ফর পপুলেশন মিন।
কনফিডেন্স ইন্টারভাল ফর পপুলেশন মিন, তো লিখে ফেলি কনফিডেন্স ইন্টারভাল, কনফিডেন্স ইন্টারভাল মিউ ইকুয়াল টু কত, এক্স বার প্লাস মাইনাস জেড আলফা বাই টু মাল্টিপ্লাই কত, সিগমা বাই রুট ওভার এন। তো এক্স বারটা কত, 0.5 প্লাস মাইনাস জেড, জেড আলফা কত, জেড আলফা বাই টু হচ্ছে 1.65। সিগমাটা কত, সিগমাটা হচ্ছে, দেখেন সিগমাটা মানে কত, 6, 6/√n, এনটা কত আমাদের, √50। এখানে মধ্যে ভ্যালুগুলো কত আসে, ভ্যালুগুলো দেখবেন কত আসে, 0.5 প্লাস 1.65 মাল্টিপ্লাই 6 ডিভাইড বাই 50। আচ্ছা এখানে 0.5 ছিল, এক মিনিট। কথা বলেন তো। আচ্ছা এখানে একটা আমরা কথা বলে রাখি, এখানে দেখেন, এখানে একটা একটু ঝামেলা ছিল, ঝামেলাটা কিরকম, মানে কোর্সে একটা ঝামেলা ক্রিয়েট করে রাখছে। কই গেল, দেখেন তো এই যে দুইটা ইউনিট আমি নিজে নোটিস করি নাই, এখানে দেখেন তো আমাদের যে ভ্যারিয়েন্সটা কত ফর্মে আছে, এটা কি মিলিলিটার নাকি লিটার বলেন তো, মিলিলিটার নাকি লিটার, এটা কিন্তু দেখেন মিলিলিটার ফর্মে আছে, এটা আছে মিলিলিটার ফর্মে। আর আমরা যে অনাবেশন এটা কি আছে, 0.5 লিটার। তাহলে কি এখানে কিন্তু দুইটা কিন্তু সেম ফর্মে নিতে হবে, দুটো কি করতে হবে, সেম ফর্মে নিতে হবে। সেম ফর্ম নিলে কি 0.5 কে কি আমরা মিলিলিটারে কনভার্ট করে ফেলবো, 0.5 কে কি করবো আমরা মিলিলিটারে কনভার্ট করে ফেলবো। তো মিলিটার 0.5 কে, এটা লিটার থেকে যদি আমরা মিলিটারে কনভার্ট করি কত হবে, দেখুন 500, যদি 1000 দিয়ে মাল্টিপ্লাই করি কত যাবে, 0.5 মাল্টিপ্লাই 500 এমএল বা মিলিলিটার। তাহলে কিন্তু আমাদের এই যেখানে আমাদের অ্যাভারেজটা কত হবে, 100, অ্যাভারেজটা কিন্তু 500 মিলিলিটার হবে। ঠিক আছে, জাস্ট আমাদের এখানে একটু চেঞ্জ হবে, ঠিক আছে ম্যাথটা দেখেন। এখানে তাহলে কি হবে, স্যাম্পল এই যে এখানে 0.5 লিটার ইকুয়াস টু কত, ইকুয়াস টু হচ্ছে 500 এমএল, এমএল বা মিলিলিটার। কারণ কি আমাদের ভ্যারিয়েন্সটা কিন্তু মিলিলিটার ফর্মে আছে, তো দুটো ইউনিট সেম রাখতে হবে। জিনিসটা বুঝতে পারছি স্যার, আমাদের কোথায় একটু সমস্যা ছিল, জিনিসটাকে বুঝাতে পেরেছি, বলেন তো একটু। হ্যালো, শুনতে পাচ্ছেন কি আপনারা, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। মানে কোথায় এখানে মানে 500 কেন হলো, এটা বুঝতে পারছেন 500 কেন হলো, জি স্যার, বুঝতে পারছি। কারণ দুটা ইউনিট সেম ফর্মে রাখতে হবে, এখন বের করেন। দেখবেন একটা হলো কত, একটা হলো দেখবেন 501 501.4, আরেকটা দেখবেন কত আসবে, আরেকটা হলো দেখবেন and 498.6, 498.6।
তারপর ওটা করে দেখুন এটা আসতেছে। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম কি আমাদের যে ইন্টারভালটা সেটা কত কত মধ্যে আছে, 501 and 498। এখন জাস্ট কি আমরা যদি ইন্টারভাল ফর্মে লিখে দিই হেন্স, আপনার ডিসকানেক্ট হয়ে গেলে জয়েন করবেন কাইন্ডলি। তাহলে আমাদের ইন্টারভালটা কত হবে, মিউটা কত হবে আমাদের, 501.42 498.6। তাহলে কি আমরা বলতে পারি একজন স্টুডেন্ট মোটামুটি 501 এমএল থেকে 400, সরি এখানে উল্টা হয়ে গেছে না, 498 থেকে 500 হবে, 498 থেকে 501 এমএল জুস সে অ্যাভারেজে খায়। নিশ্চয়ই বোঝা গেছে স্যার। আমাদের এটা যে ছিল, আমাদের এটা ম্যাথটা ছিল কি মাত্র 50 স্টুডেন্টের জন্য, কিন্তু যদি আমাদের হিউজ মনে করেন ইউআই যত স্টুডেন্ট আছে সবার উপর ডেটাটা আমরা কালেক্ট করলাম, তখন কি দেখবো, তখন দেখবো এই যে অ্যাভারেজটা এটা ভ্যারি করে কি 498 থেকে আমাদের 501-এর মধ্যে। আচ্ছা, এটা টপিক স্যার কঠিন, আজকে টপিকটা বলেন তো একটু, না আগের দিনের তুলনায় কি ইজি না আরো? আচ্ছা, এখন চলো আমরা আরেকটা করি। 3 নম্বর দেখেন কি বলছে, লেট এক্স ইকুয়াল টু অ্যামাউন্ট অফ ফুড কনজিউমড বাই স্টুডেন্ট হ্যাভিং দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1.2। এখানে কি বলছে, অ্যামাউন্ট অফ ফুড, ফুডটা কি করে কনজিউম বাই স্টুডেন্ট হ্যাভিং দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা ইকুয়ালস টু 1.2। এখানে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে দিছে, বলছে টু এস্টিমেট দ্য মিন মিউ, মানে কি পপুলেশন মিন বের করতে এ র্যান্ডম স্যাম্পল অফ 50 পিপল, 50% একটা র্যান্ডম স্যাম্পল নিয়েছি আমরা, অ্যান্ড ফাউন্ড দে কনজিউম ইন টোটাল 230 পাউন্ড ফুড পার ডে। দেখেন তাহলে এখানে এটা কি পাউন্ডে ছিল, এখানে বলছে পাউন্ডে, এটাও পাউন্ডে, সো দুইটা ইউনিট সেম আছে। কিন্তু ডিফারেন্সটা কোথায়, আমাদের লাগবেটা কি বলেন তো এখানে এরপরে কি বলছে, ফাইন্ড দ্য কনফিডেন্স ইন্টারভাল মিউ উইথ 5% সিগনিফিকেন্স লেভেল। তাহলে আলফা কত হবে, আলফা হবে, আলফাটা কত হবে, আচ্ছা আমি লিখি 5% মানে কি আলফা কত হবে, 0.05। তাহলে কনফিডেন্সটা কত হবে, 1 - আলফা ইকুয়াল 0.95। আচ্ছা এখানে আমি দেখি, আমি লিখে দেখি 3 নম্বর, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সিগমা ইকুয়ালস টু কত বলছিল আমাকে, এখানে বলছিল হচ্ছে সিগমা ইকুয়ালস হচ্ছে 1.2 পাউন্ড, 1.2 পাউন্ড। আচ্ছা এরপরে বলছে কি স্যার এইখানে স্যার সিগমা স্যার 1.2 স্যার, এটা দিয়ে স্যার কি বোঝা যাইতে পারে স্যার? মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মোটামুটি সে মিনের চেয়ে 1.2 বেশি ইউনিট তারা কনজিউম করে বা 1.2 কম ইউনিট কনজিউম করে, ওই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করেছেন না এর আগে, ভ্যারিয়েন্স, এটা কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যারিয়েন্স থেকে পাই আমরা। হ্যাঁ স্যার, মানে যে বাস্তবে স্যার আর কি কি বোঝা যায় আর কি, নর্মালি স্যার এটাই আর কি স্যার। নর্মালি মনে করেন আমরা বললাম কি আমাদের অ্যাভারেজ সবার মানে, আচ্ছা আপনি এখন ডিসকানেক্ট হয়ে যাবেন, কাইন্ডলি আবার জয়েন করেন, আমি বলতেছি।